এই হলো মান কচু, খেতে দারুণ লাগে। এভাবে চেপে চেপে যতটা সম্ভব এই দুধটাকে বের করে নেব। গরম গরম ভাতে একটা সুন্দর ঝাঁঝ থাকে সর্ষের তেলের, খেতে দারুণ লাগে। নমস্কার, বনি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি মান কচু। আজকে এটা রান্না করব। আর জানেন তো বন্ধুরা, মান কচু হচ্ছে এমনই একটা জিনিস, সেটা কিন্তু আমাদের দিদা ঠাকুমারা খুব খেতেন, কিন্তু এখনকার দিনে হয়তো খাওয়াই হয় না। একটা হারিয়ে যাওয়া রান্না আজকে আমি করব। চলুন তাহলে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি মান কচুর একটা আস্ত গাছ তুলে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এই গোড়াটাকে রান্না করব, গাছটা কিন্তু রান্না করব না। আর জানেন তো বন্ধুরা, এই মান কচু রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একদমই কম সময়ের মধ্যে এই রান্নাটা করে নেওয়া যায়, খুব কম উপকরণ দিয়ে। আমি মান কচুটাকে প্রথমে কেটে নেব। এই মান কচু রান্না গরম গরম ভাতের সাথে খেতে এতটাই সুন্দর লাগে। আমাদের দিদা ঠাকুমারা তো প্রচুর পরিমাণে রান্না করতেন, আমিও দু একবার খেয়েছি, কিন্তু এখন আর খেয়ে হয়ে ওঠা হয় না। দেখুন কত সুন্দর আর কত বড়, দেখুন বেশ অনেক পুরনো গাছ ছিল। আমি যেখানে রান্না করি আমার পিছনের দিকে ওখানে একটু জলা ভাব আছে, সেই জলা জায়গায় কিন্তু মানকচু খুব ভালো হয়। এবার আমি এই মানকচুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো, কারণ জলা জায়গায় ছিল, তার উপর আবার প্রচণ্ড পরিমাণে কাদাবালি লেগে আছে। আগে ধুয়ে তারপরে কাটবো। আমি মানকচুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম সাদা রং। আর এটাকে কিন্তু আমাদের এদিকে দুধ মানকচুও বলে, কারণ এর রংটা এতটাই সাদা। দেখুন কত বড়, দেখুন। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রং, দেখুন। এবার এই যে কালো ছালের দিকটা, এটাকে আমি কেটে নেব। মানকচু রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। তবে শুধু রান্না করলেই হবে না, কিছু বিশেষ টিপস আছে, সেগুলো ফলো না করলে কিন্তু রান্না একদমই ভালো হবে না। সেটা হচ্ছে মানকচুর এই যে ছালের দিকটা, সেটা কিন্তু একটু বেশি করে কেটে বাদ দেবো, তা না হলে কিন্তু কচু অনেক সময় গলা কুটায়। বেশি করে কেটে বাদ দিলে কিন্তু গলাটা আর কুটাবে না। আমি আরও একটু সরু করে কেটে নিচ্ছি। আমি আজকে মানকচুটাকে যেভাবে তৈরি করব, তাতে কিন্তু গলা একদমই কুটাবে না, আপনারা খুব সহজেই খেতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। দেখুন আমি কতটা করে ছাল বাদ দিচ্ছি, একটু পুরু করে বাদ দিয়ে দেব। আমি মানকচুটাকে কেটে নিয়েছি। এবার এটাকে জলের মধ্যে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। মানকচুটাকে আমি আজকে একটু অন্যরকম ভাবেই তৈরি করব, তার জন্য আমি এখানে ভাঙা নারকেলটা এবার কুড়িয়ে নেব। প্রথমেই বলেছি মানকচু কিন্তু খুবই প্রসিদ্ধ একটা রান্না, একদম হারিয়ে যাওয়া একটা রান্না। হারিয়ে যাওয়া রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার জন্য কিন্তু এই রান্নার মধ্যে বিশেষ কিছু জিনিসও ব্যবহার করতে হয়। আমি এখানে সামান্য কিছু জিনিস নিয়েছি, সেগুলো এখন বেটে নেব। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সাদা সর্ষে, 1.5 চা চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর 1 চা চামচ নিয়েছি পোস্ত। এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ব্যবহার করছি। তার কারণ হচ্ছে সাদা সর্ষে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট দেয়, আর কালো সর্ষের কিন্তু ঝাঁঝটাই আলাদা। সর্ষে পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মানকচুটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এবার একটু ঘষে ঘষে ধুয়ে নেব, নিয়ে জল থেকে তুলে নেব। আবারও জল দিয়ে আমি কচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব।
এবার এই ধুয়ে রাখা মানকচুগুলো আমি গ্রেট করে নেব। আমি এখানে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু শিলে বাটবো তাই আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মানকচুটাকে গ্রেট করে নেব। সমস্ত মানকচুটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মিহি মিহি করে গ্রেট করেছি, এতে কিন্তু আমার বাটতে সুবিধা হবে। বন্ধুরা প্রথমেই বলেছি মানকচুটা রান্না করার সময় কিন্তু একটু টিপস আছে, সেটা হচ্ছে আমি মানকচুটাকে গ্রেট করে নেওয়ার পর হাতের মধ্যে এভাবে নিয়ে নেব, নিয়ে একটু চাপ দিয়ে নেব। চাপ দিলে কিন্তু এই মানকচুর দুধটা দেখুন খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু খাওয়া চলবে না, এটাকে এভাবে বের করেই দিতে হবে। এভাবে চেপে চেপে যতটা সম্ভব এই দুধটাকে বের করে নেব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানকচুর যে দুধটা থাকে সেইটা, এটা কিন্তু খাওয়া যায় না, এটাকে যতটা সম্ভব বের করে দেওয়াই ভালো। এবার এই গ্রেট করে নেওয়া মানকচুটাকে বেটে নেব। এই মানকচুর সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 3টে রসুনের কোয়া। এবার এই 3টেকে আগে একসাথে বেটে নেব। মানকচুটাকে আমি দুবারে বাটবো, প্রথমে এই দুটোর সাথে বেটে নেব। আর এই মানকচুটাকে কিন্তু একদম মিহি করে বাটবো। সময় এবং পরিশ্রম দুটো কম করতে চাইলে আপনারা কিন্তু এটাকে মিক্সিতেও দিতে পারেন, তবে কিন্তু মিক্সিতে দিলে টেস্ট অন্যরকম হবে, আর শিলে বেটে নিলে কিন্তু এর টেস্ট একদমই অন্যরকম হবে। প্রথমবারে আমি এটাকে বেটে নিয়েছি, আরও একবার বেটে নেব। আরও একবার যখন বাটবো তখন এর সাথে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত এবং সর্ষে, আর দিয়ে দেবো নারকেল কোড়া। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এবার বেটে নেব। আমি এটাকে দুবার বেটে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন এটা কত সুন্দর মিহি হয়েছে দেখুন। আর এদিকটা কিন্তু এখনও বাটা হয়নি, এখনও কিন্তু বেশ খড়খড়ে হয়ে আছে। আর এটা বাটতেই যা সময় লাগে, তাছাড়া কিন্তু আর কখনোই সময় লাগবে না। তবে প্রথমেই বলেছি আমি কিন্তু মিক্সিতে দিলে কিন্তু এর টেস্টের হেরফের হবেই। মানকচুটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে মানকচু বাটাটাকে। এবার মানকচু বাটাটাকে টেস্টি বানানোর জন্য লবণ তো প্রথমে দেওয়া হয়নি, আমি লবণ দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিলে টেস্টটাও বেশ সুন্দর হয়, আর এদিকে কিন্তু যদি কোনোভাবে কুটিয়ে থাকে সেটাও কিন্তু আর কোটাবে না। লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে এবার কচু বাটাটাকে মেখে নেব। এতে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দেবো বিশেষ জিনিস, যেটা না দিলে কিন্তু মানকচু বাটার কোনো মানই থাকবে না, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু এখানে একটু বেশিই লাগবে, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা সর্ষের তেল দেওয়ার পর মেখে নিয়েছি, কত সুন্দর লাগছে এখন দেখতে। খুবই ট্রেডিশনাল এবং হারিয়ে যাওয়া একটা রান্না কাঁচা মানকচু বাটা, এটা কিন্তু আর কিছুই করার নেই, একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। মানকচু বাটা আমার একদম রেডি। সামান্য পরিমাণ তেল আমি ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতে একটা সুন্দর ঝাঁঝ থাকে সর্ষের তেলের, খেতে দারুণ লাগে। আজকে আমি বানালাম কাঁচা মানকচু বাটা। এপার বাংলা এবং ওপার বাংলা দুই দেশেরই কিন্তু ভীষণই জনপ্রিয় একটা খাবার এই মানকচু বাটা। এবার এই কচু বাটাটা আমি একটু খেয়ে দেখে নেব। আমি কিন্তু ভাতের সাথে খাচ্ছি না, গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণই সুন্দর লাগে। আর এটা ভাতের সাথে থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। সত্যিই দারুণ টেস্ট, দারুণ লাগছে। আর এটা ভাতের সাথে খেলে সত্যিই খুবই ভালো লাগতো, কিন্তু এখন আমি ভাতের সাথে খেতে পাচ্ছি না। দারুণ লাগছে, এমনিই খেতে ভালো লাগছে। তো বন্ধুরা আপনারা যদি মানকচু পান তাহলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
আর এখন কিন্তু বাজারেও প্রচুর পরিমাণে মানকচু পাওয়া যাচ্ছে, আর তা না হলে কিন্তু জলা জায়গায় একটু খোঁজ করলেই দেখবেন পেয়ে যাবেন বড় বড় সাইজের মানকচু। আর দেখলেন তো আমি খেলাম কিন্তু কোনো রকমভাবেই কিন্তু গলাও ফুটায়নি, আর এতটা যে আমি বাটলাম তাতেও কিন্তু হাতও ফুটায়নি। কোনো রকম কিন্তু গলা এবং হাত দুটোই ফুটাবে না, আপনারা অনায়াসেই খেতে পারবেন। খুব সুন্দর হয়েছে। আর লাস্টে কিন্তু অতি অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, একটা দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, আজকে এই কাঁচা মানকচু বাটা রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।